গুড মর্নিং। আজকে 21শে সেপ্টেম্বর, খুব ভালো দিন। আজকে মহালয়া, আমাদের বাঙালিদের জন্য খুবই সুন্দর দিন মহালয়া। তো আজকে মহালয়ার দিনই সিজন স্টার্ট করলাম ক্রিকেটের। চলে এসেছি খেলতে কাছড়াপাড়ায় বা কল্যাণী গয়েশপুর স্টেডিয়াম বলা যায়। এই হচ্ছে আমাদের স্টেডিয়াম, ঠিক আছে। আর কেন গয়েশপুর স্টেডিয়ামে খেলার জন্য আমরা সবাই পাগল থাকি সেটার কারণটা একবার দেখি। এই হচ্ছে গয়েশপুর স্টেডিয়ামের মাঠ, ঠিক আছে। তবে সিজন স্টার্ট বলে এখনও অনেক কিছু রেডি হয়নি, যেমন সাইড স্ক্রিন রেডি নেই, বাউন্ডারি রোপ নেই, ঠিক মতো দেওয়া নেই, বাউন্ডারি মার্ক করা নেই, 30 ইয়ার সার্কেল নেই, ঠিক আছে। তাও এই মাঠটা খেলার জন্য আমরা সবসময় সবাই পাগল থাকি। আর এই হচ্ছে আমাদের এখানে ড্রেসিং রুম, বা উপরেও বসা যায়, ঠিক আছে। ড্রেসিং রুম দুটো আছে, দু সাইডে দুটো টিমের জন্য। পুরো গ্রিন পিচ, দারুণ পিচ, দারুণ। ব্যাটিং করে খুব মজা আসবে। গয়েশপুর স্টেডিয়াম পৌঁছানোর জন্য শিয়ালদা থেকে কল্যাণী রুটের যে কোনো ট্রেন ধরে কাঁচরাপাড়া স্টেশনে নামতে হবে। নেবে অটোতে 20 টাকা ভাড়া দিয়ে গয়েশপুর স্টেডিয়াম পৌঁছানো যায়। আর যদি বাই রোড কেউ আসতে চায় তাহলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে আসতে হবে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার জনপুর চৌমাথা মোড় থেকে ডান দিকে ঘুরে যে কাউকে জিজ্ঞেস করে গয়েশপুর স্টেডিয়াম পৌঁছানো যাবে। এই স্টেডিয়ামে প্রচুর ডিভিশন লেভেলের ম্যাচ হয় এবং স্টেট লেভেলেরও প্রচুর ম্যাচ এই স্টেডিয়ামে হয়ে থাকে, যার জন্যই এই স্টেডিয়ামটা খুব বিখ্যাত। 20 তারিখে আমাদের কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছিল এবং সেটার জন্যই আশা ছিল যে 21 তারিখ ওয়েদার খুব ভালো থাকবে। কিন্তু সত্যি বলতে 21 তারিখে যে পরিমাণ গরমের সম্মুখীন আমরা হয়েছিলাম, সত্যি কথা আমরা একদমই ভালো মতো খেলতে পারিনি সেদিন। এই দিন আমি খেলেছিলাম দ্য চেজার্স টিমের হয়ে, আর আমাদের অপোনেন্ট ছিল হানি ব্যাজার। সারাদিন একটা অসম্ভব গরমের মধ্যে কাটিয়ে আমাদের কারোরই শরীরে সত্যি কথা বলতে কোনো এনার্জি ছিল না। কিন্তু যখন বাইরে বেরিয়ে দেখলাম আমাদের টিমমেট একজনের গাড়ি সারা দিন ধরে হেডলাইট অন থাকার জন্য ব্যাটারি ডাউন হয়ে গেছে এবং গাড়ি স্টার্ট হচ্ছে না, তখন আমরা আমাদের শরীরের এনার্জি আবার ফিরিয়ে নিয়ে এলাম এবং এক গাল স্মাইল নিয়ে সবাই মিলে লেগে পড়লাম সেই গাড়িটাকে স্টার্ট করার জন্য। অনেক প্রচেষ্টার পরেও আমরা কোনোভাবেই সেই গাড়িটাকে স্টার্ট করতে পারলাম না। সময়ও অনেকটা গড়িয়ে গেছিল, তার জন্য আর দেরি না করে আমরা কাছাকাছি একটা ব্যাটারি শপে চলে যাই এবং সেখান থেকে একটা নতুন ব্যাটারি কিনে নিয়ে এসে এই গাড়িটাতে সেট করি এবং তারপরে গাড়িটাকে স্টার্ট দিয়ে বাড়ির জন্য রওনা হই। আজকে এই পরিস্থিতির থেকে একটা কথা আমি বলতে চাইবো যে কোনো কাজে টিম বন্ডিং থাকা খুবই দরকার। হ্যাঁ, এটা বলছি না যে টিম বন্ডিং থাকা মানেই সে কাজে জয়ী হবে, তবে টিম বন্ডিং থাকলে পরে মনে একটা
সাহস আসে।